আমার বাপ নেই, মা নাই। আমার মা বাবা যে একবার ঈদের দিন আমাদের টাকা দিলেন, আমরা ঈদ করলাম মানে। 1 বছর আগে আমেনার জন্মের সময় মায়ের মৃত্যু হয়। 3 মাস আগে বাবারও মৃত্যু হয়। ছোট বোন ও সংসারের দায়িত্ব 3য় শ্রেণীর শিক্ষার্থী সুমায়ার কাঁধে। ঘুম থেকে উঠে লেখাপড়ার পাশাপাশি ছোট বোনের সুজি বানানো, খাওয়ানো সবকিছু তাকে নিজ হাতে করতে হয়। অভাবে দুধ কেনা হয় না, বেশিরভাগ সময় সুজি মিশ্রি পানি খাওয়ায় ছোট বোন আমেনাকে। 12 বছরের বড় ভাই সোহাগ বুদ্ধি কম হয়, লেখাপড়া কোনো কিছু করতে পারে না। সারাটা সময় যেন আগলে রাখে মায়ের ভালোবাসা দিয়ে ছোট্ট সুমায়া। 72 বছরের বৃদ্ধ দাদা চলাফেরাও করতে পারে না, কাজও করতে পারে না। দাদির টুকটাক অন্যের বাড়িতে কাজ করে জানিয়ে আসে এবং প্রতিবেশীরা যা সাহায্য দেয় তাই দিয়ে চলে। আমাদের প্রতিবেশী চাল তুলে দিয়েছিল, তাই শাশি করে দিয়ে খাই। আমরা এখন কি খাম? সবাই মা বাবা নিজের দিন কাপড় চোপড় কিনে দেয়, আমাদের কিনে দেওয়ার মানুষ নাই। মাস 1 বছর ধরে গেছে, ছোট একটা বোনকে। আমার বাবা 3 মাস আগে গেছে। এই ঈদ গেল আমাদের সেরা কাপড় পরে দোকানে সদে দেয়, আমাদের খাইতে মন চাইলে খাইতে পারি না। আমরা কি খাই উপরে আল্লাহ জানে। পাড়ার প্রতিবেশী যেটা চাল দিছিল তাই খাইলাম দাদাদের মধ্যে। তারাও বৃদ্ধ মানুষ, কামা কাজে করতে পারে না। আমি ছোট মানুষ, কি কাম করবো? আমরা খাইতে পারি না, ভালো কিছু পড়তে পারি না। এই ছল ধর্মীবের নথি ডেলিভারি হলি পারি বউ গেল না গেলি আমার বেটা আমিনুর এই ছল লালন পালন হতে হতে বাবা এই টোপ করলে 3 মাস হলে বাবা গেল। এক ছলের বয়স হলো 12 বছর, আর এক ছলের বয়স হলো 8 বছর, আর এক ছলের বয়স হলো 1 বছর। আমরা দুজন মানুষ বেদ্য, আমরা দুজন মানুষ কেবল হলে চলি, এই ছল পাল না কেবল হলে বাঁচাই, কেবল চলি। উপর আল্লাহ ভালো জানে। বাবে চলতেছি, আপনারা দয়া হইলে দুলাল্লাহ সাহায্য হইলে না নীতিন করে বিলে, তাহলে আপনাদের প্রতি দোয়া হইলাম আমি। আগের দেহার মতন কেউ নাই। চাচা একটা দাদা দাদি তো কামাই করবার পারে না, আর এও কি দিব হ্যাঁ দেওয়া না। এই এক বড় ছোলটা হলো পাগলা, 2 ছল আছে হলো এহারে ছোট ছোট অসহায়। তাকে দেহার মধ্যে কিছু আমার পাড়ার মধ্যে নাম না, চাল ডাল তুইলে আমরা দিচ্ছি, তাই খাইতে তখন আমিনুল ভাই যে আছে, ওনার সন্তান আছে 3টা, 2টা মেয়ে 1টা ছেলে। তো এদের ইনকাম করার কেউ নাই, দাদা দাদি আছে বৃদ্ধ, এদের এখানে কিছু খায় এবং আশেপাশের গ্রাম থেকে ময়মুরব্বীরা যারা ছিল তারা চাউল তুলে ঈদের সময় খাওয়াইছে। সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নে একডালা গ্রামে সুমায়া আমেনাদের বসবাস।